বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রক্ত টগবগ টগবগ করছে, আমাদের বক্ষে শপথের বৈশাখ ঝঞ্ঝার টুটি চেপে ধরছে ধরছে। ডালিমের বুকে বান হানছি, গুনে ধরায় সমাজ ভাঙছি। ও ডালিমের বুকে বান হানছি, গুনে ধরায় সমাজ ভাঙছি। আমাদের তাকবীরে তাগুতের বুনিয়াদ, আমাদের তাকবীরে তাগুতের বুনিয়াদ কেঁপে কেঁপে ভেঙে ভেঙে পড়ছে। আমাদের রক্ত টগবগ টগবগ করছে, আমাদের বক্ষে শপথের বৈশাখ ঝঞ্ঝার টুটি চেপে ধরছে। আমাদের রক্ত টগবগ টগবগ করছে। বাংলাদেশ একটি সংগ্রাম, ক্ষুব্ধ, অকুতভয় জনপদের নাম। যুদ্ধ, ঝড়, জলোচ্ছ্বাস, এর মাঝেও এই জনপদ সমুন্নত জীবনের আকাঙ্ক্ষাকে প্রজ্বলিত করেছে। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে। এই দেশ, তার ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি সবকিছুকে ধারণ করে এগিয়ে চলার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিশিষ্ট জনেরা মনে করেন, সম্ভাবনাময় দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম একটি দেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অথচ এত এত সম্ভাবনার পরও বাংলাদেশকে অনুন্নত দেশ বলা হয়। এর কারণ হিসেবে উল্লেখ করা যায় শিক্ষাঙ্গনে সন্ত্রাস, রাজনৈতিক কলহ, অস্থিতিশীল অর্থনীতি দেশের সকল সম্ভাবনাকে ম্লান করতে চলেছে। এসব থেকে উত্তরণের জন্য ছাত্র শিবিরকে নিয়ে স্বপ্ন দেখেন অনেকেই। আজকের যারা দায়িত্বশীল আছেন, তারা যদি তাদের সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তোমরা যারা আছো তোমাদেরকেই এ দেশকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। সেই স্বপ্নকে ধারণ করে সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তো আমার দুঃখ কষ্ট আমার মেয়েকে পড়াইতেছি, তো ওকে যদি আপনারা একটু সার্বিক সাহায্য সহযোগিতা করেন পড়ার ক্ষেত্রে, পড়ার ব্যাপারে আপনারা আমাকে একটু যদি আশ্বস্ত করেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বেতন দানে অক্ষম ছাত্রদের বেতন প্রদান, বই ক্রয়ে সহযোগিতা সহ মেধাবী ও দরিদ্র ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা, শিক্ষা উপকরণ বিতরণ এবং গরিব মেধাবীদের পড়ালেখার যাবতীয় ব্যয়ভার গ্রহণের মাধ্যমে ছাত্র শিবির অভিভাবকের ভূমিকায় পালন করছে। আজকে তোমাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে নগদ ৩,০০০ টাকা, এক সেট বই এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি তোমাদের হাতে কেস তুলে দেবেন। তোমরা এখানে যদি কেউ মেডিকেলে চান্স পাও, এখানে যদি কেউ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাও, এখানে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমাদের পড়ালেখার জন্য তোমাদের ভর্তি সহ যাবতীয় দায় দায়িত্ব ছাত্র শিবির গ্রহণ করবে ইনশাআল্লাহ। ছাত্র শিবির মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা। নতুন নতুন আবিষ্কারে উদ্বেল, তারুণ্যের উৎসাহ ছাত্র শিবির, যেখানে মেধা, মননশীলতা আর মূল্যবোধের জয়গান, সেখানেই ছাত্র শিবির। ছাত্র শিবির আমার মনে হয় খুব ভালো একটা দল, কারণ আগে এর সম্পর্কে যে আমার ধারণা ছিল
সেটা আজকে মানে আউট হয়ে গেছে। আমার মনে হয় যে এটা একটি হেল্পার, মানে সাহায্যকারী এবং গরিব দুঃখীর সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শিবিরের প্রতি আমার কৃতজ্ঞতা হচ্ছে, যখন চতুর্থ শ্রেণীতে পড়ছি তখন আমার স্কুল শিক্ষক, তিনি মহেশখালীর দক্ষিণ শাখার সেক্রেটারি ছিলেন, তিনি বলছিলেন তুমি যতই গরিব হও না কেন তুমি ভবিষ্যতে সালাউদ্দিন হতে পারবে, আব্রাহাম লিঙ্কন হতে পারবে, এরকম উৎসাহ দিয়েছিল। আমরাই সর্বপ্রথম বাংলাদেশে কোন ছাত্র সংগঠনের পক্ষ থেকে সমৃদ্ধ বাংলাদেশ স্বর্ণপদক সর্বপ্রথম চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজান দিল, মসজিদে গেলাম, ভালো লাগলো। এই যে কথাগুলো মোরালিটি আপনাকে কে শেখাবে? ছাত্র শিবির মেধাহীন সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতির বিপরীতে সৎ, যোগ্য, খোদাভীরু ও জবাবদিহিতামূলক নেতৃত্ব বিকাশের কারখানা। একটি জাতিকে ধ্বংস করার সবচেয়ে ফলপ্রসূ উপায় কোনটি? শক্তি প্রয়োগ করা না মূল জ্ঞানের মূল ঢুকিয়ে দেয়া? কোনটা? Yes, this is very easy to understand. ছাত্র রাজনীতিতে শিবির ইতিবাচক, গঠনমূলক ও সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতির প্রবর্তক। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন এক শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী তার মেধা, মনন ও প্রতিভা বিকাশের যাবতীয় উপকরণ পেয়ে থাকে। যেসব উপায়, উপাদান ও বৈশিষ্ট্য থাকলে কোনো প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠান বলা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে সেসব শিক্ষার উপায়, উপাদান ও বৈশিষ্ট্য পুরোপুরি বিদ্যমান। শিক্ষার যে মূল লক্ষ্য আমরা জানি, হারমোনিয়াস ডেভেলপমেন্ট অব বডি, মাইন্ড অ্যান্ড সোল, এর সবগুলো শর্তই শিবিরের কর্মসূচি, পরিকল্পনা ও কার্যক্রমে লক্ষ্য করা যায়। প্রতিবন্ধীদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে ছাত্র শিবিরের উদ্যোগ সে কথারই সাক্ষ্য দেয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের বীর মুক্তিযোদ্ধারা, অথচ অনেক মুক্তিযোদ্ধা আছেন যাদের সন্তানরা প্রাণের অর্জিত এই স্বাধীন বাংলাদেশে অর্থের অভাবে পড়তে পারছে না। ছাত্র শিবির তাদের জন্য আয়োজন করছে শিক্ষাবৃত্তির। আমি শুরুতেই আমাদের সেই জাতির শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা মুক্তিযুদ্ধে করার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছেন। আজকের এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য মেধাবীদের জন্য ছাত্র